আমরা এখন যাচ্ছি অজু করতে, আর এইখানে কোনো কলের টিউবওয়েলের ব্যবস্থা নেই, তাই আমরা এই যে এই নদীর পানি দিয়ে অজু করবো এখন। একদম আস্ত মরগের লেগ পিস এইটা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড উইথ আন্দার ব্লগ ভিডিও। আজকে ফ্রাইডে 23শে রমজান। তো আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের সব বন্ধুরা একসাথে একটি ইফতার পার্টির ব্যবস্থা করব, আর সেই ইফতার পার্টি সব কিছু আপনাদেরকে দেখাবো। তো ভিডিও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন যে গাইস, আমি বাসা থেকে বেরোচ্ছি এখন। আমি যাব আমাদের এইখান থেকে প্রায় 10 কিলো, সবাই এক জায়গায় হব। তারপর আপনাদেরকে সব কিছু দেখাবো, আপনারা ভিডিওর সাথেই থাকবেন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের রাশেদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা আপনার? তো গাইস, এখন আমরা বাজারে যাচ্ছি এবং সেইখানে আমাদের বাকি সদস্যরা আছে। তো চলুন যাওয়া যাক। গাইস, আমরা ইফতার করব, সেই ইফতারের প্রধান সভাপতির বাসায় এখন আমরা যাচ্ছি। আমাদের গ্রুপের সবাই এখন হাজির, এখন আমরা বাজারে যাব এবং বাজার করব। এই যে এটা হচ্ছে আমার বন্ধু রায়হান, আর এটা হচ্ছে আমাদের বড় ভাই আজম ভাই, আর এই যে এখানে আছে সেই স্বাধীন। ওকে, ঠিক আছে, তাইলে যাওয়া যাক বাজারে। এবং এখন আমরা বাজারে গিয়ে কেনাকাটা করব, সেটা আপনাদের দেখাবো, আপনারা ভিডিওর সাথে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডিঙ্গেদহ বাজার। এই যে তো প্রথমেই আমরা এই যে পূজা করছি রান্না বিরিয়ানি হাউসে। এইটা হচ্ছে আমাদের ডিঙ্গেদহ বাজারের নতুন রান্না বিরিয়ানির দোকান। গরুর কাছে দেখি আপনি কি নেবেন সেটা বলেন। আমি বলছি কাচ্চি নাও, মরক পোলাও নাও, দুইটাই নাও। আর তুই কি বলছিস? তো তুই কি নিবি? আমরা সব নেব। সব নিবি? আচ্ছা, এই 5 টাকা রাখো, আর এসে 200 টাকা দিচ্ছি, দিয়ে ওটা ইয়ে করছি। কি নিলে? কাচ্চি মরক পোলাও না, কাচ্চি কত? 60। ও নিয়ে আসতে পারে। ডিম হবে না? ঠিক আছে, তাহলে রেডি করে রাখো। হ্যাঁ, সব লেগ পিস নিয়ে মারামারি। আমি লেগ পিস নেবো না। আমাদের পার্সেল প্রায় কমপ্লিট, কিন্তু আমরা কোন জায়গায় যে ইফতারটা করব সেইটার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। এই যে আমাদের সভাপতিও কনফিউজড সিদ্ধান্ত নেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের মরক পোলাও পার্সেল। তো গাইস, এখন আমাদের লোকেশন এখনো ঠিক হয়নি, তো আমরা ঘুরে ঘুরে দেখছি যে কোন জায়গায় আমাদের ইফতারটা করা যায়। এখনই যাস পুরো আগে জিনিসগুলো দেখুন, আমরা এখন এক জঙ্গলের ভিতরে। তেল পাওয়া যাচ্ছে না, জায়গা আমাদের জায়গা খোঁজাই হচ্ছে না। তো শেষমেশ আমাদের প্ল্যান এই যে এইখানেই। সময় আছে, দাঁড়ান দাঁড়ান। এই জায়গায় তো ফাইনালি গাইস, এইখানে এই যে দেখতে পাচ্ছেন, এইখানে আমাদের জায়গা ফিক্সড হয়েছে। খরচ তো আমি তো শুরু করেছি, তুই কর, সমস্যা নেই, মাথা বিস্কুট দিবি। তাহলে আমাদের কি কি লাগবে? ওই যে খেজুর টেজুর। আর আমরা এইখানে আজকে ইফতার করব।
তো এখন আমরা সবাই একসাথে বাজারে যাচ্ছি, কিছু কেনাকাটা বাকি আছে সেইগুলো করার জন্য। সাইডে যাওয়া যাবে মনে হয়নি। তো আমরা ডিঙ্গাদা বাজার থেকে মরকুলাও নিলাম, এখন হচ্ছে আমরা সরোজগঞ্জ যাচ্ছি। আর আমাদের এই ইফতার পার্টির লোকজনের কারোর মতের কোনো ঠিক নাই, এক একজনের এক এক রকম মত। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমরা সরোজগঞ্জ যাবো এবং আমাদের বাকি যেগুলো কেনাকাটার বাকি আছে সেইগুলো কিনে নেব। তো আপনারা ভিডিওর সাথেই থাকুন। সকল প্রকার বাস পাওয়া যায়, কার কার লাগবে? আর তুই কার দিতে চাস? তো গাইস আমরা হচ্ছে আমাদের কাঁচা বাজার করতে সরোজগঞ্জ বাজারের ভিতরে ঢুকছি। আর এই যে দেখেন ভালো টমেটো গোল্ড লাইটে থেকে না গোল তাই সব এইগুলো কটা কটাগুলো বেশি দিল হ্যাঁ খালি 50 হবে গাড়ি 60 সাইডে দেবেন এটা নিলে তো শেষ। সাইড তাহলে 3টে দেবেন ভাই, 3টে ওরা এটা নিক টাকা দিয়ে দিচ্ছে। কত হইলো? মেলা 400 টাকা না কয় 300 গাইস অলমোস্ট আমাদের কাঁচা বাজার এবং চপ পেঁয়াজি এগুলো কেনা শেষ। এখন হচ্ছে আমরা অল টাইম প্লেট নিচ্ছি। কেমন দেখেন? না ওইটাই না এইগুলোই নাও, এইগুলোই নাও। দুদিন পর ব্যবহার করতে তাহলে এটা নিতে আর ফুল দেখে নাও। এটা আলাদা। হ্যাঁ আলাদা দাম যাই হোক এইগুলো ডিসকাউন্ট দেওয়া যায় না? নিতে হবে ধরেটা দেখ দাঁড়া মেলা করে দাও ভাই। আর ধরলি তো শেষ। গাইস অলমোস্ট আমাদের বাজার কমপ্লিট। তো এখন আমরা আমাদের প্লেসে রওনা দিচ্ছি। একদম আমাদের বাইক পুরোই লোড জিনিসপাতি দিয়ে থাকে। ওকে দেখা হচ্ছে স্পটে। তো এখানে আমরা কিভাবে ইফতার করি সেইগুলোই আপনাদেরকে দেখাবো। এই দেখেন এই দেখেন আস্তে আস্তে আর গাইস আমরা এমন এক লোকেশনে যাচ্ছি যে এই লোকেশন সম্বন্ধে কারো কোনো ধারণাই নেই। তো এই মুহূর্তে আসরের আজান শেষ হলো, এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে নামাজ আদায় করবো আসরের। গাছ সব মরে গেছে। এই না ওইটা পাইরে ফেলা হবে। আধা ঘন্টা সময় কি আছে, আধা ঘন্টা সময় লাগবে। কিরে কাস্তি বিরিয়ানি নিচে ফেটে গিয়েছে। কাচ্চি বিরিয়ানি। তো আমরা আমাদের সেই জায়গায় চলে এসেছি, এখন আমরা আমাদের জিনিসপাতিগুলো গুছিয়ে নেব। পাগল নাকি কি বলছে না ফুটে গেল তো কাট যা। এইটাই ব্যাপারে। তো আমরা এখন যাচ্ছি অজু করতে। আর এইখানে কোনো কলের টিউবওয়েলের ব্যবস্থা নেই, তাই আমরা এই যে এই নদীর পানি দিয়ে অজু করবো। এখন এসছে আমরা এখন অজু করতে নামছি। তো এখন আমাদের অজু করা শেষ, এখন আমরা সবাই আসরের নামাজ আদায় করব। এই যে
قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله الله أكبر এই এখন হচ্ছে আমাদের কাটাকাটি কাজ শুরু হবে, তো সবকিছু কাটবে হচ্ছে স্বাধীন। রোজা রমজান মাস এখন ইফতারের আগে একটা প্লেটে পানি দেন, ধনে পাতা, টমেটো সব একটা গাছ মধ্যে এক জায়গায় আগে দিন। পুকুর এটা কি কাটপা আমি কি না থাক আর বললাম না বেশি গুলাই যাচ্ছে তাই না? আর এই যে সেই টিম এখন আমরা এটা আবার কিন্তু আবার ইফতারি প্লেটে করছি। এগুলো রাখো থাক থাক ভিতর ওই আজম ভাইটা দেখে হলো আপনারা তো নিয়ে নিলেন আগে। হুম করে নিয়ে নিয়েছি আমি ওখানে যাওয়ার আগে নিয়ে নিয়েছিস কিরকম ধোবো 100 খেজুর 120 টাকা। 120 টাকা আজুয়া খেজুর নাকি এই যে এখন হচ্ছে সালাদ বানাবে, কিন্তু সালাতে লবণ নেই। এটা নিয়ে আমাদের সভাপতিদের ভিতরে মারামারি সৃষ্টি হচ্ছে। বাজেট ছেড়ে আমি তো টাকা দিয়ে চলে যাচ্ছি আমি টাকা দিয়ে এই যে এখন চলছে আমাদের সবকিছু সাজানোর কাজ। এই যে দেখুন ওই ডাবল আমার ওরে মাছ খাবে, আরে তোমার আমি এদিক দেখা, এদিক দেখা। কি লাগাইছে আল্লাহই জানে। উনি আইনস কানে ইফতার উনি দাও দিস কানে আর লোক ছিল না ডেকোরেশন করতেছিল আবার। কি কস আমি এই কথা আসলে দেখে দই কি মাঝখানে মাঝখানে দিয়ে দেবো না? আসাই না এইলো জিনিসটা তো আজকের ইফতার হচ্ছে 5:16 আর এখন বাজে হচ্ছে মিস্টার রাফসান রাসেল 5:43। 7 বাজে এখন 5:43 বাজে। পানির মধ্যে কুড়ি নিয়ে আনার রেডি হ তোর দা পানির মধ্যে কুড়ি নিয়ে বিরিয়ানি না দেখালি কেরাম ভিডিও হচ্ছে। লেগ পিস দেখাবো। ফাদিন পারবে। সূর্য ডুবে গেল আর তুমি এখন রাশেদ ভাই এখানে এসে বসবে তো? এই গাজর দেখলাম মেলা আমার দেশ 3 ডে ও ওই দাঁড়ে ভিডিও করে। পিঁপড়ে মেলা পিঁপড়ে পিঁপড়ে দাঁড়া ভিডিও পরে কর। খাই ফেলাবে না আর আমাদের ইফতারিতে আজকে আছে এই দেখেন দেখেন ফেল দিয়ান না হচ্ছে কলা, এই যে শসা, এইটা হচ্ছে এটা কি ধনিয়ার চপ। ধনের চপ, ধনের চপ এই দেখেন এইটা হচ্ছে কমলা লেবু, এইভাবে ধরো উঁচু করে ধরো, দেখা যাচ্ছে না। চপ এটা হচ্ছে চপ, এই যে ডিম, বড় বড় ডিম, হাতির ডিম, আচ্ছা দোয়া এই মা যে করেন এটা হচ্ছে গাজর, ইফতারির দই। এই যে আজওয়া খেজুর, মুনাজাত ধরে না আর এটা হচ্ছে দই। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এই যে মরক বিরিয়ানি। পোলাও। লেগ পিসটা দেখাও থাক। ওই যে leg ওই piece দেখাবো কুড়ি ফেলা পরে। লেগ পিস বের কর এই যে আপনারা দেখুন লেগ পিস রাসেলের। লেগ পিস, এই যে দেখুন। এই যে। ছোটটা দিয়ে দে ঠিক আছে গাইস, এখনো প্রায় 20 মিনিট বাকি আছে ইফতারের। আর সব ভিডিও দেখানো শেষ আজকে এই পর্যন্তই আশা করি আবার আরেক ভিডিও যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মাঠা। এটা হচ্ছে মাঠা। এই যে এটা হচ্ছে যেহেতু আমরা প্রকৃতি লাভার, এখনো 3 মিনিট বাকি। এই যে আমাদের আজম ভাই খাওয়া শুরু করে দিয়েছে। এই কোন মানে ফল চাটি দিতে পড়ে। এই বাজে কত দেখি আজম ভাই কি হানাফি না মাযহাবি? কিছুই নাই আমি 14 খাবো না 15-16 খাবো আদম ভাই খেলাম দেখ দিলেন আমাকে। না রোগ নেই। অলপ খেজুর দেখার খাবে মতো আগে নেই। নাকি পানি আগে খাবে খেতে খায় একটু চিন্তা করি। সারাদিন থাকতে পারে যারা এরকম থাকতে না তাই তো এই মাঠটা আগে তো খাই আদম ভাই তোমাদের তারা একটা হাদিস বলে সহি বুখারীর হাদিস, একদম মানে বুখারী শরীফে যে এগুলো হাদিসগুলো আছে এগুলো অকাট্য সত্য একদম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে নিচে ইফতারি নিয়ে, বেলাল রাদিয়াল্লাহু আনহু উপরে আছে, মানে এক গাছ মানে 2 তলার উপরে সামথিং। উনি দেখছে যে সূর্য এখনো ডুবেনি, গাছের উপর তো দেখা যাচ্ছে সূর্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে, উনি দেখছে ডুবে গিয়েছে, ও উপরে আছে বলে দেখছে আছে। তখন গাইস আজান দিচ্ছে, আমরা এখন ইফতার শুরু তখন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই তুমি নেমে আসো ইফতারি করো। উনি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো তো দেখা যাচ্ছে সূর্য, বলছে আরে তুমি আসো তো ইফতার করো, ঠিক আছে। আরে মানে দেখেন না। আর আমাদের এই এখানে একটু পানি সূর্যাস্তের ঢালেন তাহলে। 5 মিনিট থাকে, তোমার এই যে আমার এখানে সূর্যাস্তের সময় থেকে এখন কিন্তু এমনিতে লেট দেয়া রয়েছে। পানি দিয়ে গ্লাস 3 টাকা না? আরে এই ওই গ্লাস নষ্ট হয়ে গেছে। দুটো
নে মুখি দাও ভাই দেন তো পাইন দেন ধরো ধরো ভিডিও দেখা কই যাবে গাজর এত দিছে না দেন দেখে দেন খাবে না দেখো ভাত কত দিয়ে দেন আজ খাইতে ও মেলা আছে এত মেলা পানি আছে করে ফেলতে দাও তো। হ্যাঁ বলুন দিতে দাও না, না, আমি পরে খাবো আমি দেখি কতটুক থাকে মেলা আছে আমি এইটা পরে খাবো এটা তারপর আবার এমন ঢেলে দাও দাদা ফুরাইলে কি হবে ফুরাইলে কি হবে কুল কুল এটা তো সেটা না লেকচার আছে ওই দুজন হয়নি ও দাও এদিক দাও ঝাল খার মস্তাম রায়া তো তিন বার হাসি লাগছে পানি ঢাল দিন দাও দিন ওকে গাইস একদম আস্ত মোরগের লেগ পিস এইটা এই যে আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা করা আছে আর তো খাবো না তো তোর এবার আসতে আসছে না ওর পথ দেখে দাও দেখতে এই যে যাই দেখ দেখা এই যাই এই যে আসলে রায়ান কুকুর ডাকছে এই যে গাড়ি নিয়ে যাও তুমি নিয়ে মেলা হয়ে গেল তো খাওয়া যায় না খালি দুনিয়া সব গাইস সবার খাওয়া শেষ এখন আমার সব রয়েছে দেখেন আমি কিছুই খেতে পারি নাই ভাত নেন নেন এই ডিম খা সমস্যা নেই গলায় টলে বাপ দেখেন রাইস কম দিয়ে ঝাল ভারী দই খাইলো কিটা এই তো দে আমি বললাম না তোর দেবে এই তো খাইলো কিটা জিজ্ঞেস করিস আমি তো জানি ছাগল ঘরে কে রে আমি তো কলা খাইনি বলছে আমার দই খেলো কি এতক্ষণ শান্তিটা মনে হচ্ছে এই রেখেই পালো কি খেয়ে এই যে দই তাই এই যে খাতিন ফাস গাইস ভাত খাবে বেশি দিন না গাল না আমার তো এবার বাথরুমে যাইতে হবে মনে হচ্ছে না না এখানে পানি আছে পড়ছো না কেন তা ঠিক কেন কুকুর কত দই না একটু দই নি হট খাবো না আমি নিয়ে তো আসছি না যাক না এই ভাতগুলো যেগুলো না না জানি না এই যে, হ্যাঁ খাবনি এখনো কি দই গাইস আমাদের ইফতার শেষ করতে করতে রাত হয়ে গেছে তো এখন আমরা বাসায় চলে আসছি আর আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি অন্য কোনো ভিডিও দেখা হবে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ